আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কবর। বলেন তো আলোচনার বিষয়বস্তুর নাম কি? কবর। নাটোরের পণ্ডিত গ্রামের ভাইরা, আমরা যারা আসছি আমরা তো কেউ মরবো না, তাই না? বলেন না, মরবো না কেউ, তাই না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন, তিনি কে? আচ্ছা, কেউ যদি বলে যে আমি নাটোরের বিশাল বড় নেতা, আমার কাছে কোটি টাকা আছে, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা আছে, আমি মৃত্যুর থেকে পালিয়ে যাব, এটা কি সম্ভব? ইজ ইট রিয়েলি পসিবল? বলেন ইয়েস নাকি নো? নো। সূরাতুল জুমা আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। O my prophet, tell the ummah they want to escape from the death, but the death will meet them even if they don't want. নবী হে, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা কি মৃত্যুর থেকে পালাতে চায়, বাট মৃত্যু এমন একটা বিষয় মানুষ চাইলেও আসবে, না চাইলেও আসবে, ঠিক না বলেন? আর একটা উত্তর চাই, পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো? বলেন না কেন? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো? যে কেউ যে কোনো মুহূর্তে মরতে পারে। আচ্ছা, আপনার সবাই নওগাঁর নাম শুনছেন? নওগাঁ একদম ওই সাইডে, নওগাঁ এই সাইডে, আমাদের রাজশাহীর দিক থেকে আবার এই দিকে হয়, ঠিক আছে? এখানে একটু ডিফারেন্ট হতে পারে। তো নওগাঁতে আমি একবার মাহফিলে গেলাম, রাত বাজে 12টা, ওয়াজের শেষের দিকে আমি ছিলাম। হঠাৎ করে আমাকে একজন স্লিপ দিল যে হুজুর, লেখা আছে আর কি, যে আপনার ওয়াজ শোনার জন্য একজন যুবক বের হয়েছিল বাসা থেকে। তো দেখবেন কারো বাসা মেন রোডের ভেতরে অলিতে গলিতে বাসা, কথা ঠিক আছে না যুবক ভাইরা? তো এইভাবে বাইক নিয়ে যখন, এটা হচ্ছে মেইন রোড, এটা হচ্ছে গলি, যখন উঠবে বাইক নিয়ে মেইন রোডে, একটা ট্রাক একদম 100 গতিতে আসছে। যুবকটা বাইক নিয়ে যখনই উঠেছে, ট্রাক এসে এমন একটা ধাক্কা দিয়েছে, যুবক জায়গায় স্পট ডেথ, জায়গায় শেষ। ওই যুবকটার কত আশা ছিল যে আসিফ হুজুরকে সারা জীবন অনলাইনে দেখেছি, আজ সরাসরি দেখব। বাট মাথায় রাখবেন, আপনারও একটা স্বপ্ন আছে, আল্লাহরও একটা প্ল্যান আছে, ঠিক আছে না যুবক ভাইরা? কেউ চাইলেও 1 মিনিট বেশি বাঁচতে পারবে না, কেউ চাইলে 1 মিনিট কমও বাঁচতে পারবে। সকলের একটা নির্ধারিত সময় আছে। এ কবর এমন একটা ঘর, আহা, যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারতো না, সে মানুষটা একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকবে। যে মানুষটা গরম সহ্য করতে পারতো না, আই নিড এসি, আই নিড ফ্যান, এসি লাগাও, ফ্যান দাও। গুলশানের ফ্ল্যাটে থাকা যুবক গরমের তাপ সহ্য করতে পারে না, ওই যুবকটাও একদিন কবরের মাটিতে জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে ছারখার হবে। এই কবর হচ্ছে এমন একটা জায়গা, যেই মেয়েটা আজকে শাড়ি, গহনা, মেকআপ, লিপস্টিক, শাড়ি গহনা পরে ঘুরে বেড়ায়, বেপর্দায় চলে আর টিকটক করে, ওই মেয়েটাও একদিন সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে মাটির নিচে বসবাস করবে। একদিন আসবে এই দিন। সেই দিনটা কেমন হবে? আমি আপনাদের সবাইকে একটা কথা বলছি ভাই, হাজার হাজার লোক আসতে পারে মাহফিলে, এটা মাহফিলের সফলতা নয়। আমরা মনে করি বড় বক্তা আনলাম, কয়েকশো ক্যামেরা থাকলো, লাইট হলো, প্যান্ডেল হলো, যুবকদের গ্যাদারিং হলো, এটাই সাকসেস না। সাকসেস হবে তখন যখন আমি আসিফের এই মাহফিল থেকে একজন যুবক নামাজি হয়ে বাসায় ফিরবে। আপনার কথা ঠিক বলছেন না কেন? আপনারা বলেন, বলেন, ঠিক আছে, বলেন, বলেন, বলেন। ইটস জাস্ট লাইক এ শো অফ। বড় বক্তা নিয়ে আসছি, ক্যামেরা ছিল অনেকগুলো, ধুমাইয়া ওয়াজ হয়েছে, তা ওয়াজ না। ওয়াজ তো সেই ওয়াজ যে ওয়াজ আমার জীবনে পরিবর্তন আনবে, ঠিক না যুবক ভাইরা? বল, একটু কল্পনার জগতে আসে। জাস্ট ট্রাই টু ফিল মাই লেকচার, জাস্ট ট্রাই টু ইমাজিন মাই লেকচার, একটু অনুভব করেন। এটা হচ্ছে নাটোরের একটা ছোট্ট গ্রাম, পণ্ডিত গ্রাম, নাটোর সদর বা বাইপাস। একজন যুবক বের হয়েছে, প্রতিদিন যেমন সে বের হয়, কাজে যাবে, অনেক কাজ, দোকানদার দোকানে যাচ্ছে, ব্যবসায়ী ব্যবসা কাজে যাচ্ছে। হঠাৎ করে
একটা ট্রাক এসে আপনার বাইকে এক জোরে ধাক্কা দিয়েছে, আপনি এমনি পড়ে গেছেন। পড়ার সঙ্গে সঙ্গে যে রাস্তার রোড পিস, ওখানে আপনার মাথা ঠাস করে লাগছে, এই পার্ট দিয়ে রক্ত গল 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 করে রক্ত বের হচ্ছে। আপনি সেন্সলেস, ইউ ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ সেন্স, ইউ আর টোটালি সেন্সলেস, কোনো জ্ঞান নাই, অজ্ঞান। সব নাটোরের লোকজন এই ধরো ধরো ধরো, অ্যাক্সিডেন্ট হয়েছে ধরো, অ্যান্ড পিপল আর টেকিং ইউ টু দ্য হসপিটাল, ধরো নিয়ে যাও। হঠাৎ করে আপনি অজ্ঞান, আমার চোখে চোখ রাখেন, এইভাবে শুয়ে আছেন, হঠাৎ করে চোখ খুলছেন, দেখছেন যে চতুর্পাশে সাদা, চতুর্পাশে সাদা, উপরে একটা ফ্যান, মুখে একটা অক্সিজেন নাক বরাবর। আপনি দেখলেন যে আপনি যে ঘরে আছেন সেই ঘরের গেটে লেখা আছে আইসি। দ্যাট মিনস দিস ইজ দ্য লাস্ট স্টেজ অফ লাইফ। মানুষকে কখন